রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে কিন্তু কোনো রান্না বান্না নয়, আজকে আমি চলে এসেছি তোমাদেরকে কিছু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করাবো বলে। প্রথমেই দেখো আমার বাগানের ফোটা কিছু ফুল। আর তোমাদের কাদের কোন কোন ফুল পছন্দ সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই গোলাপটাকে দেখো, এটা কিন্তু আমি খুব ছোট্ট একটা ডাল এনে লাগিয়েছিলাম, আর সেটা এখন কত বড় বড় ফুল দিচ্ছে। আর এটা কিন্তু একদম রেড ভেলভেট গোলাপ। তো একটা সবে ফুটেছে, আর এখনো কিন্তু দু তিনখানা কুড়ি আছে। তো ফুলের বাগান তো সবাই দেখলেই, আর এবারে চলো অন্য একটা মনোরম পরিবেশে। এখানে দেখো চারিদিকে পরিবেশটা কত শান্ত, স্নিগ্ধ আর সুন্দর। এই ব্রিজটা নতুন হয়েছে, খুব বেশি লোকজন বা খুব বেশি গাড়ি ঘোড়াও কিন্তু চলাচল করে না এখান থেকে। তো সেই কারণে পরিবেশটা এদিকে খুব সুন্দর। আর এবারে দেখো দেখতে দেখতে চলেই আসলাম সেই চাঁদমণি বৃদ্ধাশ্রমে। আর এখানে কিন্তু আছেন অনেক বয়স্ক মানুষরা, যাদের কিন্তু দেখার কেউ নেই। আর এর আগেও কিন্তু আমি এসেছিলাম এখানে একবার, আর তখন কিন্তু প্রত্যেক দিন ভিতরে যেতে দেওয়া হতো। কিন্তু এখন আর সব দিন ভিতরে যেতে দেওয়া হয় না। তো সেই কারণে আমি ভিতরটা কিন্তু তোমাদের দেখাতে পারলাম না খুব ভালো করে। তো যাই হোক, এনারা কিন্তু এখানে খুব ভালো থাকেন, খুব শান্তিতে থাকেন। আর এনাদের জন্য সব রকমের সুব্যবস্থা, থাকার খাওয়ার সব কিছু কিন্তু সুন্দরভাবে করে দিয়েছেন আমাদের মাননীয় বিধায়ক মহাশয়। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাইরে থেকে যতটা দেখা যায় আমি কিন্তু ততটাই তোমাদেরকে দেখালাম। তো ভিতরে কিন্তু তোমরা দেখেছো সুন্দর একটা মন্দির বানানো। আর আরও কিন্তু ওই সাইডের দিকে ওনাদের মানে বয়স্ক মানুষদের জন্য ঘোরার জায়গা, বসার জায়গা, ফুলের বাগান, খুব সুন্দর করে কিন্তু ভিতরটা সাজানো আছে। আর তারপর আমি কিন্তু একটু সামনের দিকে চলে এসেছিলাম এই সৌন্দর্যটা কিন্তু উপভোগ করব বলে। তো তোমরাও দেখো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। নদীটার নাম হলো মাতলা নদী। আর এখন কিন্তু অনেকটা বিকেল হয়ে গিয়েছিল, প্রায় 5টা মতো বেজে গিয়েছিল। তো সন্ধে সন্ধে হয়ে আসছিল। তো সেই কারণে কিন্তু আমি চলে আসছিলাম বাড়ির দিকে। আর পাখিগুলো দেখো সবাই সন্ধ্যার সময় নিজেদের বাসার দিকে ফিরে যাচ্ছিল।
আর তারপর কিন্তু আমার সারা রাস্তা হেঁটে এসে খুব খিদে পেয়ে গিয়েছিল। তো আমি এখানে কিন্তু ঝালমুড়ির দোকান থেকে ঝালমুড়ি কিনে নিয়েছিলাম। তারপর এই ঝালমুড়ি খেতে খেতেই কিন্তু বাড়ির দিকে যাচ্ছিলাম। আর প্রায় পৌঁছে গিয়েছিলাম বাড়ির কাছে, তখনই কিন্তু রাস্তার মধ্যে হঠাৎ করে একসঙ্গে এতজনকে দেখে আমি কিন্তু থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম ওরা বোধহয় গণ্ডগোল করছে, কিন্তু না, দেখলাম ওরা সুন্দরভাবে খেলা করছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।